একই জায়গায় যাচ্ছি বারবার স্মরণ করানোর জন্য যে আমাকে ডাকলেই সবসময় সহজে পাবেন। আমার বাবা মরহুম এস এ খালেক এমপি, এলাকায় 5 বার এমপি ছিলেন, এলাকার সকল উন্নয়ন উনি করে গিয়েছেন, উনি শ্রদ্ধার পাত্র। একইভাবে 17 বছর আমি বিএনপির নেতাকর্মী এলাকাবাসী নিয়ে আন্দোলন সংগ্রামে ছিলাম, তাদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছিলাম। বিধায় আমি মিরপুরের সন্তান, মিরপুরবাসী আমাকে যে পাবেন, আমার দায়বদ্ধতা, এলাকার প্রতি আমার অবদান এবং আমার যে ডেডিকেশন, তো সেটা প্রমাণিত আমার সক্ষমতা যে আগামীতে আমি মিরপুরকে একটি পরিবারের মতো আদর্শ বাসযোগ্য হিসাবে গড়ে তুলব। যদি দিতে পারে তাহলে আমি সৈয়দ আবু বকর সিদ্দিক আমি ঢাকা মহানগরের ভিতর অন্যতম একটি বাসযোগ্য এবং একটি পরিবারের মতো করে পুরো মিরপুরকে আমি গড়ে তুলতে চাই। কেননা এখানে এবার যে তরুণ প্রজন্ম আছে এরা অত্যন্ত মেধাবী। এই মিরপুরে অনেক কিছু গড়ে তোলা যাবে, আভ্যন্তরীণ রাজস্ব আদায় করা যাবে। তাই মিরপুরকে নিয়ে আমার স্বপ্ন একটি মিরপুর হবে আদর্শ মিরপুর, রাজধানীর বুকে অন্যতম আইডল প্লেস ফর বেটার লিভিং অ্যান্ড ফর বেটারমেন্ট। অত্যন্ত আন্তরিকতার সাথে, যেহেতু আমি এখানে বেড়ে উঠেছি, আমার জন্ম এখানে, তারা অবশ্যই আমার প্রতিটি কথা আস্থার সাথে নিচ্ছেন। আমার পরিবার এলাকাবাসীর পাশে ছিল, মহামারী, বন্যা থেকে শুরু করে করোনা সবসময় ছিল। তাই আগামীতে তারা আমার যে প্রতিজ্ঞা, যে কর্মসূচি, তার প্রতি তারা অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করছে। সবই কিন্তু বিএনপি নেতা করবে, আমি নিজেই তো বিএনপি। বর্তমানে ফুটবল সাময়িক, আমি মিরপুরবাসী, সবচেয়ে বড় কথা আমি মিরপুরের সন্তান। তো মিরপুরবাসী সার্বজনীন সর্বস্তরের জনগণের জন্য আমি নিবেদিত এবং উৎসর্গকৃত। এই যে আমার ছেলে ব্যারিস্টার ইরফান, সেও মিরপুরের নতুন প্রজন্মের সাথে কাজ করছে। আমাদের পরিবার মিরপুরবাসীর জনসেবার জন্য উৎসর্গকৃত। জামাত ইসলামী বিএনপি দুজনই নবাগত, তারা এখনো এলাকার গলির নামও জানে না। আরেকজনের সাহায্য নিয়ে এটা অনেকটা লাঠিতে ভর করে হাঁটার মতো। যাই হোক, তারা প্রত্যেকেই যোগ্য। তারা হয়তো নতুন নিজেদের একটু পরিচিতির জন্য বিপণন, যেটাকে বলে মার্কেটিং, সো বিপণনের জন্য তারা এসছে ব্র্যান্ডিং করার জন্য। আমি আমার অতীত, আমি এলাকায় ছিলাম 80টি মামলা নিয়ে, আমি সবসময় এলাকাবাসীর পাশে ছিলাম। এলাকাবাসী ভুল করবেন না, ফুটবলকে বিজয় করবেন।